বাচ্চাদের একটা অভ্যাস আছে, বাচ্চাদেরকে কখনো ধমক দিবেন না। আজকে এখানে বলে রাখি, যতজন গার্জিয়ান আছে, এই যে বাচ্চা দুষ্টামি করে না, কি বলে না একদম, এটা করবেন না, এতে ওদের ব্রেনে চাপ পড়ে। প্রথম নম্বর হলো বাচ্চাকে খুব সহজে শান্ত ভাষায় বোঝানোর চেষ্টা করবেন যে এটা ভালো, এটা খারাপ, এটা মন্দ, এটা ভালো, এটা করা যাবে, এটা করা যাবে না, এগুলো ক্লিয়ার বাচ্চাকে বোঝানো। কথা বোঝাতে বললাম। এরপরই যদি দেখেন দুষ্টুমি করেই, তাহলে আগে আপনি নিজে অভ্যস্ত হন তার থেকে কিভাবে দুষ্টুমি ফিরাইতে হয়। আমাদের দেশের অধিকাংশ বাচ্চারা মোবাইলে আসক্ত, এর কারণ হলো বাপ আর মা নিজে মোবাইলে আসক্ত। এদেশের যুবকদের অবস্থা এমন যে এরা মনে করে ফেসবুক, ইউটিউব, গুগল, আমার নতুন একটা বেরোইছে না, কি যেন এই যে এআই, এটা না হলে মোবাইলে হয় না। আরে ভাই, এগুলো বাদ দেন, বাচ্চাকে এটা বুঝাতে শেখান যে আমি মোবাইল শখে ব্যবহার করি না, আমার প্রয়োজনে মোবাইল ব্যবহার করি। দেখবেন বাচ্চা অটোমেটিক মোবাইল ধরা বন্ধ করে দিবে। যদি বাচ্চা দেখে যে মাশাআল্লাহ আব্বু তো কত সুন্দর নাচ দেখতেছে, আম্মু তো কি গান দেখে মাশাআল্লাহ, তো আমি দেখবো না কেন? এখন ঠিক কও না কেন, কথা কও না কেন? আসল জায়গায় হাত পড়ে গেছে কেন? বাচ্চা যখন দেখবে যে না, আমার বাবা তো গান দেখে না, নাচ দেখে না, আমার বাবা তো মোবাইল নিয়ে কোন সফটওয়্যারে কাজ করে, সে অফিসিয়াল কাজ করে। বুঝেন নাই কথা? মোবাইল দিয়ে অফিসিয়াল কাজ হয়। আমাকে বাংলাদেশ দেখে না, আমরা দুনিয়ার আগামাতা কিছুই বুঝি না। একটা মাওলানা ইউটিউব ডাউনলোড করে রাখছে, মুফতি ফেসবুক, আর এদেশের আসস কেন? আসস কেন? তোরাই তো ইনকাম করস, আসস কেন? বাংলাদেশের বাহিরের রাষ্ট্রগুলো, উন্নত রাষ্ট্রগুলোতে দেখবেন মোবাইলের সফটওয়্যার দিয়ে তারা গোটা পৃথিবী পরিচালনা করে। একজন ব্যক্তির ৫টা-১০টা শপিং আছে, শপিং মল, দোকান আছে, আপনি মোবাইল দিয়ে কন্ট্রোল করতেছে। অফিসিয়াল কাজ করতেছে ঘরে মোবাইল দিয়ে, সফটওয়্যার করা আছে। বুঝেন নাই কথা? গাড়ি বিক্রি হলো, ক্রয় হলো, মোবাইলের মাধ্যমে অটোমেটিক ট্রান্সফার হয়ে গেল। কথা বলেন না কেন? জমি বিক্রি হলো, মোবাইলের মাধ্যমে বিক্রয় ক্রয়ের সাথে ক্লিয়ার হয়ে গেল। আমাদের বাংলাদেশে তো মাশাআল্লাহ যে বলে না যে আমরা জন্ম নিছি, দুনিয়া হলো জন্ম নিবন্ধন আর ভোটার আইডি কার্ড আর হলো সার্টিফিকেটের নাম সংশোধন করার জন্য। এটা করতে করতেই তো জীবন পার। কি ঠিক না? বেঠিক বলেন?